হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। অংশীদারি কারবার খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমাদেরকে আগে থেকেই আমি বলে রাখছি। দেখবে ডাব্লিউবিপিতে এখান থেকে প্রশ্ন দেবে, যদি ডাব্লিউবিপিতে না থাকে দেখবে কেপি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আছে। তার মানে হয় ডাব্লিউবিপিতে দেবে, না হলে কেপিতে দেবে। আর আমার মতে যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে এই দুটো পরীক্ষাতেই দেখবে অংশীদারি কারবার এই নিয়ে একটা কোশ্চেন থাকবে। কারণ অংশীদারি কারবার এমন একটা চ্যাপ্টার না, মানে এটা রেশিও প্রপোর্শন রিলেটেড, মানে অনুপাত সমানুপাত এর সঙ্গে যুক্ত রয়েছে, প্রফিট অ্যান্ড লস এর সঙ্গে যুক্ত রয়েছে, অনেক ক্ষেত্রে পার্সেন্টেজ এর সঙ্গে যুক্ত রয়েছে। তো অনেকগুলো চ্যাপ্টার এর সঙ্গে যোগ হয়ে আছে। তো এই অংশীদারি কারবার থেকে হয় ডাব্লিউবিপিতে একটা কোশ্চেন থাকবে কিংবা কেপিতে থাকবে, না হলে দুটো পরীক্ষাতে কিন্তু একটা করে কোশ্চেন থাকতে পারে। তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর আজকে আমরা তিনটি টাইপ শিখবো এখান থেকে যদি আমি বিচার করি বা আমি যতটা অ্যানালাইসিস করেছি, তোমাদের 15 থেকে 16টি টাইপ হয়ে থাকে, 15 থেকে 16টি টাইপ হয়ে থাকে এখানে এই অংশীদারি কারবার। তার মানে এই 16টি টাইপ যদি তুমি একবার শিখে নাও তাহলে বাস অংশীদারি পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে পেড ব্যাচে করিয়ে থাকি। 15 থেকে 16টি টাইপ, এই টাইপগুলো করলেই অংশীদারি পুরো চ্যাপ্টার শেষ। আমি যেগুলো পেড ব্যাচে করাই, তোমরা যারা করছো বা আমার কাছে তারা জানো। আর একটু চেষ্টা করো, ঠিক আছে? এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। চলো আজকে আমরা তিনটি টাইপ শিখবো 16টি টাইপের মধ্য থেকে। প্রথম টাইপটা দেখো, বলা আছে অরুণ, কমল এবং বিনয় 8,000 টাকা, 4,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর অরুণ ব্যবসা ছেড়ে দেয়। 8 মাস পর 4,005 টাকা লাভ হলে কমলের লভ্যাংশ কত? প্রথমত জিনিস, যদি মূলধন থাকে এবং মূলধনে যদি শূন্য থাকে তো সমান সংখ্যক শূন্য সবার কেটে দেবে। দেখো এখানে 3টি শূন্য আছে, কেটে দাও। এর 3টি শূন্য আছে, কেটে দাও। এর 3টি শূন্য আছে, কেটে দাও। তাহলে আমরা তিনজন পাচ্ছি, একটা অরুণ, একটা কমল আর একটা বিনয়। দেখো অরুণ হচ্ছে 8, তো আমরা 8 দেব। তারপর কমল হচ্ছে 4, আমরা 4 দেব। আর বিমল হচ্ছে 8, তো আমরা 8 দিলাম। 6 মাস পর অরুণ ব্যবসা ছেড়ে দিয়েছে, মানে অরুণের টাকাটা মাত্র 6 মাস খেটেছে, তারপর আর খাটেনি, তো 6 দিয়ে গুণ। আর 8 মাস পরে ভাগ হচ্ছে টাকা, তার মানে কমলের টাকাটা 8 মাস খেটেছে, এই বরুণের টাকাটা এটাও 8 মাস খেটেছে। শুধু 6 মাস খেটেছে অরুণেরটা, বাকি দুজনের 8 মাস করে খেটেছে। বাস এই যে গুণ করে দিলাম, এটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত। এখন দেখো সবগুলোই 8 8 8 কাটা যাচ্ছে। এটা 2 দিয়ে কাটলে আমরা 3 পাবো, এই 4টাকে 2 দিয়ে কাটলে আমরা 2 পাবো, আর এই 8কে 2 দিয়ে কাটলে আমরা 4 পাবো। এটাই হচ্ছে লাভের অংশ। আমাকে কমল বের করতে বলেছে, মানে 2 ভাগ। টোটাল ভাগটা যদি তুমি দেখো 9 ভাগ, এই 9 ভাগের মধ্যে কমল হচ্ছে 2 ভাগ। তাহলে 4,005-এর মধ্যে কত? বাস 9 দিয়ে কেটে দাও। 9 4 36, 4 40, 9 4 36, 4 45, 9 5 45, 2 দিয়ে গুণ করলে 890। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এটা হচ্ছে প্রথম টাইপ, যেখানে একজন চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে কাজ। ঠিক আছে, দেখো 1 নম্বর টাইপের আর একটা কোশ্চেন দেখো। এ বি সি 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 8 মাস পর এ ব্যবসা ছেড়ে দেয়। 12 মাস পর সি ব্যবসা ছেড়ে দেয়। 24 মাস পর টাকা ভাগ হলে বিয়ের লাভ্যাংশ কত? 24 মাস টোটাল আমার কাজ হয়েছে। দেখো প্রথমত আমি তোমাদেরকে বলেছিলাম এখানে 3টি শূন্য, আচ্ছা 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দাও, এখানে 2টি শূন্য কেটে দাও, এখানে 2টি শূন্য কাটা যাচ্ছে। তাহলে আমরা তিনজন পাই এ, বি এবং সি। দেখো এর 2টি শূন্য কাটা গেল, 10 ভাগ এ, বি হচ্ছে 12 ভাগ, আর সি হচ্ছে 15 ভাগ। এবার আমরা সময়ের হিসাব করব, কারণ সময় গুণ করলেই লাভের অনুপাত পায়। 8 মাস পর এ ব্যবসা ছেড়ে দিয়েছে, মানে এ 8 মাস খেটেছে, 8 দিয়ে গুণ। 12 মাস পর সি ছেড়ে দিয়েছে, তো 12 মাস পর তো 12 দিয়ে গুণ। 12 মাস খেটেছে তারপর ছেড়ে দিয়েছে। আর 24 মাস পর টাকাটা ভাগ হচ্ছে, মানে এই যে বি দেখতে পাচ্ছ, এর টাকা কিন্তু কোথাও সে মানে পালায়নি, এ 24 মাসই খেটেছে, তো এটা 24 দিয়ে গুণ। যার টাকা যতদিন খাটবে তত গুণ করে দেবো সময়, আমরা লভ্যাংশ পেয়ে যাব। এবার কাটবো আমরা। দেখো এটা 4 দিয়ে কাটলে আমরা 2 পাই, এটা 4 দিয়ে কাটলে আমরা 3 পাচ্ছি, এটা 4 দিয়ে কাটলে আমরা 3 পাই। আর কাটা যাচ্ছে? ওকে, আর কাটা যাচ্ছে না। তো এইটা হচ্ছে 10 আর 2 গুণ করলে 20, 24 আর 3 এটা 72, 15 3 এটা 45। বি এর লভ্যাংশ কত? দেখো বি 72 ভাগ পাবে। কত ভাগের মধ্যে? এই টোটালটা যোগ করলে যত ভাগ হয়, এত ভাগের মধ্যে 72 ভাগ। ঠিক আছে, আমি অপশন ডি দেখতে পাচ্ছি, বি পাবে 72। টোটাল কত না 45, আর 72 আর 20 যোগ করে দাও, তাহলে 72, এটা হবে 92,
45 মানে 8 যোগ করলে 37, ওইটাই আসছে, ঠিক আছে, 137-ই আসছে যোগ করলে। তো 137 ভাগের মধ্যে 72 ভাগ, এটা বি পাবে, এটাই আমাদের অ্যান্সার হবে, অপশন ডি হচ্ছে উত্তর। টাইপ বুঝে নিয়েছো আশা করছি। চলো নেক্সট দ্বিতীয় টাইপে যাই। 2 নম্বর টাইপে বলা হয়েছে কি, এ বি সি 40,000, 80,000 এবং 1,20,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। প্রথম বছর শেষে বি 40,000 টাকা তুলে নেয়, দ্বিতীয় বছর শেষে সি 80,000 টাকা তুলে নেয়। 3 বছর পর কোন অনুপাতে তাদের লভ্যাংশ ভাগ হবে? এখানে তুলে নিচ্ছে, ঠিক আছে, কাজ ছেড়ে দেয়নি, তুলে নিচ্ছে টাকাটা, আর 3 বছর পরে হিসাব হবে। তো ব্যাপারটা ভালো করে বোঝো, দেখো এখানেও 4টি শূন্য আছে, এখানেও 4টি শূন্য আছে, এখানেও 4টি শূন্য, মানে 4টি করে শূন্য তুমি কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই, মানে ছোট হয়ে যাবে ব্যাস ব্যাপারটা। 40,000 হয়ে যাবে 4, 80,000 হয়ে যাবে 8, আর 1,20,000 হয়ে যাবে 12। এবার 3 জন আছে, এ বি আর সি, এটা দূরে দূরে লিখবো। এ দেখো 4 ভাগ, বি হচ্ছে 8 ভাগ, আর সি হচ্ছে 12 ভাগ, এ হচ্ছে মূলধন। এবার কি করেছে, প্রথম বছর শেষে বি 40,000 তুলে নিচ্ছে, 40,000 মানে 4 উঠে যাবে, তাহলে 1 বছর এই যে 8 টাকাটা বি এর রয়েছে, এটা কত বছর খাটলো? 1 বছর। এরপরে 4 তুলে নিয়েছে, 4 তুলে নিলে আর বাকি থাকে 4, ঠিক। দ্বিতীয় বছর শেষে সি 80,000 তুলে, 80,000 মানে 8 হবে, 4টে করে শূন্য কেটে দিলে 8 হবে। তো 2 বছর শেষে, মানে এর টাকাটা 2 বছর খেটেছে প্রথম টাকাটা, এরপরে 8 তুলে নিল, মানে বাকি থাকলো 4। এবার 3 বছর পরে ভাগ হচ্ছে। আচ্ছা 3 বছর পরে যদি টাকা ভাগ হয়, তো এ তো টাকা কোথাও তুলে নেয়নি, মানে এর টাকাটা 3 বছর খেটেছে, 3 দিয়ে গুণ, এর 8, এটা 1 বছর খেটেছিল, বাকিটা 2 বছর খাটবে। সি এর প্রথমটা 2 বছর খেটেছিল, মানে বাকিটা 1 বছর খাটবে, ব্যাস। এটা আমরা কি পাবো? 3 4 12, এটা এ পাবো। এটা 8 1 কে 8, আর এটা 4 2 8, এই দুটি যোগ করলে 16 হচ্ছে, উপরেও 8 নিচে 8। আর সি কত? এটা হচ্ছে 12 2 24, এটা 4 1 কে 4, 24 আর 4 28। সবগুলোকে দেখো 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 4 16, 4 7 28, এটাই হবে অনুপাত। 3 4 7, এটাই তাদের লাভের অনুপাত হবে, অ্যান্সার হবে অপশন বি। অনুপাত বের করতে বলেছিল, বুঝতে পেরেছো? চলো 2 নম্বরে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, যদি আগের অঙ্কটা পারো তাহলে এটা অবশ্যই পারবে, এটাও অনুপাত দেওয়া আছে, তো একটু চেষ্টা করবে তোমরা অ্যান্সার বের করার। আমরা 3 নম্বরে যাই। আচ্ছা 2 নম্বরের আর একটা কোশ্চেন আছে, তো একটা হোমওয়ার্ক থাকলো এটা আমরা 3 নম্বরটা অ্যান্সার করবো। এগুলো সব হোমওয়ার্ক দিই আমি, ঠিক আছে, আমার পেড ব্যাচে যারা আছো, একটা অঙ্ক করে দিই আর বাকি 2টি হোমওয়ার্ক দিই তোমাদের বাড়িতে করার জন্য। ওর জন্য বলছি পেড ব্যাচে ভর্তি হয়ে যাও, একটু টাকা লাগবে, 199 টাকা লাগবে, তো কি হয়েছে, ওই সামান্য টাকা দিয়ে তুমি চ্যাপ্টার ধরে ধরে টাইপ ওয়াইজ শিখতে পারছো, তো শিখবে না, শেখাটা উচিত। চলো এখানে আমরা প্রশ্ন দেখি। 2 বন্ধু একটি যৌথ ব্যবসা শুরু করলো এবং তাদের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। 3 মাস পর প্রথম বন্ধু মূলধনের 4 ভাগের 1 ভাগ তুলে নিল, আর দ্বিতীয় বন্ধু তার মূলধনের 5 ভাগের 1 ভাগ তুলে নিল। 10 মাস শেষে 760 টাকা লাভ হলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত? দেখো এখানে 2 জন বন্ধু আছে, এ আর বি। এ 4 ভাগ আর বি 5 ভাগ, এটা বলা আছে। 3 মাস পরে কি করেছে না, 4 ভাগের 1 ভাগ তুলে নিয়েছে, মানে প্রথমটা 3 মাস খেটেছে, এবার 4 ভাগের 1 ভাগ যদি তুলে নেয়, তো ছিল 4 ভাগ, 1 ভাগ তুলে নিলে 3 ভাগ থাকবে, তাই না? আর দ্বিতীয় বন্ধু কত, এবং দ্বিতীয় বন্ধু তার 1/5 অংশ তুলে নেয়, মানে 3 মাস পরে, তো এটা 3 মাস খেটেছে, এবার 5 ভাগের 1 ভাগ তুলে নিলে 4 ভাগ থাকবে, 5 ভাগ ছিল 4 ভাগ থাকবে। এবার 10 মাস শেষে, তা এটা 3 মাস খেটেছে, বাকি আর 7 মাস থাকে, তো এটা 7 মাস খেটেছে, এ 3 মাস এটা খেটেছে, তার মানে 10 মাস, মানে এটা বাকি 7 মাস খেটেছে। তাহলে আমরা কি পাই, উপরটা 12, এটা 21, তাহলে 12 আর 21 যোগ করলে হচ্ছে 33, এটা হবে এ। 5 3 15 আর 28, তার মানে 43, এটা হচ্ছে বি। এটাই তো ব্যাপার। তো টোটাল যদি তুমি যোগ করো 76 ভাগ হচ্ছে, 76 ভাগের মধ্যে প্রথম বন্ধু হচ্ছে 33 ভাগ, তাহলে 760-এর মধ্যে কত, এটার সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ, তার মানে 330 টাকা। প্রথম ভাগ 330 আর দ্বিতীয় বন্ধু 430 হবে, তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি 2 নম্বর ক্লিয়ার তোমাদের সকলের। চলো 3 নম্বরে যাই। দেখো বলেছে কোনো এক অংশীদারি ব্যবসায় এ মূলধনের 1/6 ভাগ 1/6 ভাগ সময়ের জন্য, আর বি মূলধনের 1/3 ভাগ 1/3 ভাগ সময়ের জন্য, এবং বি সি বাকি মূলধন পুরো সময়ের জন্য বিনিয়োগ করলো।
4600 টাকা লাভের মধ্যে বি কত পাবে? খুব ইম্পর্টেন্ট এই টাইপটা। এখানে তোমাকে টোটাল মূলধনও ধরতে হবে, টোটাল সময়ও ধরতে হবে। ধরে নাও টোটাল মূলধন হচ্ছে 6 আর 3, ওকে 6 লসাগু হচ্ছে, হ্যাঁ 6 ধরে নাও, ধরো 6, টোটাল মূলধন 6, আর টোটাল সময়টা ধরো 6 ভাগ ধরতে পারো, 12 মাস ধরতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, আমি 12 মাস ধরলাম। এবার 3 জন আছে, এ, বি আর সি। এবার বলো, এ 6 ভাগের 1 ভাগ মূলধন, মানে মূলধন তো 6 ভাগ, 1 ভাগ হবে 1, তাই না? আর সময়টা কত? 6 ভাগের 1 ভাগ, তো সময় তো 12 মাস, 12 মাসের 6 ভাগের 1 ভাগ 2 মাস হয়, 2 মাস হয়, তো এটা 2 মাস, 6 ভাগের 1 ভাগ 2 মাস। বি কি করেছে? মোট মূলধনের 3 ভাগের 1 ভাগ, মূলধন তো 6, 3 ভাগের 1 ভাগ হবে 2, সময় হচ্ছে 3 ভাগের 1 ভাগ, মানে 12 মাসের 3 ভাগের 1 ভাগ মানে 4 মাস হয়, 12 মাসের 3 ভাগ করলে 1 ভাগটা 4 মাস হবে, ব্যাস। আর সি বলেছে বাকি মূলধন, বাকি মূলধন কত? এখানে দেখো মূলধন 1 ছিল, এখানে মূলধন 2, তাহলে 3 গেল মূলধন, বাকি মূলধন থেকে 3। এটা বলেছে পুরো সময়ের জন্য, মানে 12 মাসের জন্য। ঠিক আছে, আমি যত পড়ে বুঝতে পারছি এটা হচ্ছে 12 মাসের জন্য, কারণ বলেছে বাকি মূলধন, সি বাকি মূলধন পুরো সময়ের জন্য। তাহলে আমরা কি পাই? এ পাই 2, 1 কে 2, এটা 2, 4, আচ্ছা কাটাকাটি যেত তো, এটা 2 দিয়ে কাটো, এটা 2 কেটে যাবে, এটা 2 দিয়ে কাটলে 6, তাহলে এটা থাকবে 1, এখানে থাকবে 4, আর এখানে 3, 6, 18, টোটাল 12, 23 ভাগ হচ্ছে। এই 23 ভাগের মধ্যে বি পাচ্ছে 4 ভাগ, 23 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 4600 মধ্যে কত? দেখো 23 আর 46 2 দিয়ে কাটে মানে 200, তাহলে টোটাল হবে 800। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি এটা বুঝতে পারছো। চলো, ওকে, এখানে আরও 2টি কোশ্চেন আছে টাইপ 2-তে, এটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখছি। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এটা তোমরা অ্যান্সার করবে টাইপ 3, ভালো করে পড়বে, বুঝবে, অ্যান্সার করবে। এটা আমি করে দিচ্ছি। আর একটা কোশ্চেন রয়েছে, এবিসি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। এ শুরুতে কিছু টাকা বিনিয়োগ করলো, 6 মাস পর বি দ্বিগুণ মূলধন বিনিয়োগ করলো, এবং 8 মাস পর সি 3 গুণ মূলধন বিনিয়োগ করলো। বছরের শেষে 45,000 টাকা লাভ। দেখো 3 জন তো রয়েছে, এ, বি এবং সি। ধরো এ এক্স টাকা দিয়েছে, তাহলে বি দেবে 2x দ্বিগুণ, আর সি দেবে 3x 3 গুণ, এটা বলা আছে। এবার 6 মাস পর বি দিয়েছে, ঠিক আছে, আর 8 মাস পর সি দিয়েছে। বছর শেষে 1 বছরের যদি মানে 12 মাসের যদি কাজ হয়, তাহলে এ 12 মাসই হবে, বি 6 মাস পরে যোগ দিয়েছে মানে বাকি 6 মাস খাটবে, সি 8 মাস পর জমা মানে যোগ দিয়েছে মানে বাকি 4 মাস খেটেছে, বাস। এই হচ্ছে 3 জনের মূলধন অনুপাত। এক্স তো কেটে যাবে 3 জনের, এটার এক্স কেটে যাবে, এটা এক্স কেটে যাবে, এটা এক্স কেটে যাবে। এখন আমরা কাটতে পারি কয় দিয়ে? দেখো 6 দিয়ে না, আমি আচ্ছা করে নিই, এটা 12, এটা 2, 6, 12, এটা 3, 4, 12, আর সবগুলোই 12, তার মানে সমান সমান, সবগুলোই সমান সমান, 3 জন সমান ভাগ হবে। 45,000 টাকা লাভ হলে 3 জনেই 15,000 15,000 15,000 করে পাবে। অ্যান্সার হবে অপশন সি। সহজ ছিল, তাই না? এবার বলি, এই যে টাইপ 3টি টাইপ আমি তোমাদেরকে শেখালাম, এই টাইপ যে বললাম না 15 থেকে 16টি টাইপ রয়েছে, তো যদি তুমি শিখতে চাও পার্টনারশিপ, দেখছো এখানে পার্টনারশিপ আছে, পার্টনারশিপের যদি 16টি টাইপ, এই 16টি টাইপ করলেই তুমি পুরো চ্যাপ্টার শেষ। সিম্পলিফিকেশন 22 থেকে 24টি টাইপ শিখলেই সব শেষ। মিক্সচারে 20টি টাইপ, এটা করলেই পুরো মিক্সচার শেষ। তো প্রত্যেকটি চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, প্রত্যেকটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 20টি করে তোমাদেরকে টাইপ শেখাবো। আর শিখতে পারলে কিন্তু পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। শিখতে যদি চাও তো ফোন নাম্বার এই যে 9641404121, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। এই নাম্বারটাই আমাকে পেয়ে যাবে। সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে যাও, আর এগুলো করে ফেলো, সময় তো কম। আর যত তাড়াতাড়ি তুমি শিখতে পারবে, জানতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, তত তোমার বেশি উপকারে আসবে। ঠিক আছে, তো দেরি করো না, ফোন নাম্বার দিয়েছি, ফোন করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।